শিখতে চান, পাইথন প্রোগ্রামিং এই নামটা কম বেশি অনেকেই শুনেছে। পাইথন প্রোগ্রামিং কি সেটা আমরা এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা টপিক নিয়ে কথা বলতে চাই। আমাদের এই চ্যানেলে পাইথন প্রোগ্রামিং নিয়ে একটা ফ্রি কোর্স থাকবে, যেটা পার্ট হিসেবে আপলোড করা হবে। আর সেই ফ্রি কোর্সের আজকে পার্ট 1। আর আমাদের এই চ্যানেলে পাইথন প্রোগ্রামিং নিয়ে বেসিক থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত শেখানো হবে পার্ট বাই পার্ট হিসেবে। তো বেসিকটা মূলত কি, যেমন আমরা ছোটবেলায় 1 2 ক খ শিখেছি এবং তারপর যোগ বিয়োগ এবং আমাদের নামটা লিখতে পারছি, ঠিক তেমনি প্রোগ্রামিং করার ক্ষেত্রেও প্রথম আমাদেরকে বেসিকটা জানতে হবে। তো বেসিক থেকে আমরা একদম সফটওয়্যারে গিয়ে প্রোগ্রামিং করব। আমি যদি আপনাকে প্রথমে প্রোগ্রামিং এ নিয়ে যাই, সফটওয়্যারে নিয়ে প্রোগ্রামিং করি, তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটা। এখন আমরা আছি পাইথন প্রোগ্রামিং পার্ট 1। এখন আমরা জানবো পাইথনটা কি, আমাদেরকে পাইথনটা কি আর প্রোগ্রামিংটা কি প্রথমে সেটা জানতে হবে। পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আর আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, এটসেট্রা। এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো দিয়ে প্রোগ্রাম সমূহ রচনা করা হয়। তো পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন বাকি ল্যাঙ্গুয়েজগুলো থেকে অনেক আলাদা। যারা বড় বড় বিগিনার আছে, প্রোগ্রামার আছে, তাদের কাছে জনপ্রিয় হচ্ছে পাইথন, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ এবং মোস্ট ওয়ান্টেড ল্যাঙ্গুয়েজের তালিকায় পাইথন হচ্ছে 1 নম্বরে আছে। এখন কথা হচ্ছে পাইথন দিয়ে আমরা কি করতে পারি। 1 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 2 নম্বর আছে ওয়েব ডেভেলপমেন্ট, 3 ডাটা সায়েন্স, 4 মেশিন লার্নিং, 5 হচ্ছে মোবাইল অ্যাপস, 6 হচ্ছে ডেস্কটপ অ্যাপস এবং ইথিক্যাল হ্যাকিং এর মতো আমরা কাজ করতে পারি পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এখন আমরা জানবো প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংটা কি? প্রোগ্রামিং হলো যে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিগত কৌশল বা প্রক্রিয়া। যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা সমাধানের জন্য একটা পদ্ধতিগত একটা কৌশল বা প্রক্রিয়া। কম্পিউটারের পরিভাষায় প্রোগ্রামিং বলতে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে পর্যায়ক্রমে হচ্ছে ধারাবাহিকভাবে নির্দেশাবলী সাজানোর কৌশলকে বোঝায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ব্যবহার কোনো সমস্যা সমাধানের নিমিত্তে যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম সমূহ রচনা করা হয় সেসব ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তো যেমন হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, এটসেট্রা। তো এটা আমরা বিস্তারিত জানি। কম্পিউটার ব্যবহারে কোনো সমস্যার সমাধান নিমিত্তে, যখন আমরা কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করব বা কোনো কিছু ডেভেলপ করব, তখন কোনো সমস্যা হচ্ছে বা ডেভেলপের ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা প্রোগ্রামটাকে রচনা করব, মানে প্রোগ্রামটা রচনা করব, সেই ল্যাঙ্গুয়েজটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, সেটা হতে পারে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম রচনা করে থাকি। ধরুন আমরা ফেসবুক, গুগল, ইউটিউব এবং বড় বড় এডিটিং সফটওয়্যার এবং ফ্রি ফায়ার, পাবজির মতো গেম খেলি। এগুলো কিভাবে তৈরি করে? এগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করে থাকে। এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এগুলা তৈরি করে থাকে। এখন আসুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেলের মধ্যে আছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। আর লো লেভেলের মধ্যে আছে মেশিন আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। মেশিনের সাথে লেখা আছে 0 1 এবং বাইনারি। তো আমরা একটা এক্সাম্পল দিই, দিস ইজ মাই কম্পিউটার। এটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি তাহলে আপনি বুঝবেন, এবং একজন বিজনেসকারকে যদি জিজ্ঞাসা করি সেও বুঝবে। যদি আমরা আপনাকে জিজ্ঞাসা করি যে 0 1 1 1 0 0 1 1 0 1 1 এটাকে আপনি বুঝবেন, বা একজন প্রোগ্রামার বুঝবে আর কম্পিউটার বুঝবে। আমরা কম্পিউটার বুঝে হচ্ছে এটা, এটা বুঝে না কম্পিউটার। কম্পিউটার এটা বুঝে না, কম্পিউটার বুঝে হচ্ছে কি এটা। তা এখানে আহ আমরা বুঝতে পারছি মেশিন হচ্ছে 0 1। আপনাদের এতটুকু মনে রাখলে হবে যে 0 1 হচ্ছে বাইনারি সংখ্যা। ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই 0 1। ঠিক আছে, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার জন্য কিন্তু বেসিকটা একদম জানতে হবে ভালো। আপনি যদি আমার
এই পাইথন প্রোগ্রামিং ফুল কোর্সটা করেন, আমি আপনাকে গ্যারান্টি দেবো যে আপনি প্রোগ্রামার হতে পারবেন। ঠিক আছে, এখন আসেন অ্যাসেম্বলেন। অ্যাসেম্বলেনটা কি? অ্যাসেম্বলেন শব্দটা শুনলে আমরা প্রতীকের কথা মনে পড়ে। অ্যাসেম্বলেন মানে হচ্ছে প্রতীক। অ্যাসেম্বলেন মানে হলো কিছু প্রতীক যা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে এক একটা প্রতীক, যেমন অ্যাড, সাম, মুভ, এমপিআই, জেএমপি, এমইউআই, ডিআই, বি। এখন আপনি দেখুন, ধরুন আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমরা দেখি কি সামনে স্কুল একটা প্রতীক থাকে, তারপর হচ্ছে কি মিনিমাম গ্যাপ কিছু প্রতীক থাকে। ঠিক প্রোগ্রামিং করার ক্ষেত্রে এরকম কিছু প্রতীক ব্যবহার করা হয়। এখানে লেখা আছে 3+4 আর 3x4। কম্পিউটারে কিন্তু গুণ দেওয়া যায় না, একটা স্টেশনের মধ্যে দিতে হয় যেটাকে গুণ ধরে। তো 3x4 হলো হচ্ছে 12। এগুলো আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে আপনি বুঝবেন, আর এই বিসিএস কাটারকে জিজ্ঞাসা করলে সেও একই জানবে। ঠিক আছে, কিন্তু আমি যদি তাকে ই এডিশন যোগ 3,4 এটা যদি দিই, অ্যানুয়াল ব্র্যাকেট ইন স্টার ব্র্যাকেট 3,4 যদি দিই, তাহলে কি সে বুঝবে এটা যে যোগ? সে কিন্তু বুঝবে না। ঠিক আমাদের প্রোগ্রামিং করার ক্ষেত্রে এইভাবে লেখা কোনো যাবে না। ঠিক আছে, আপনাকে এইভাবে লিখতে হবে। তাহলে আপনি আপনি যদি এভাবে লিখেন তাহলে কম্পিউটার সেটাকে ইরর বাতাবে। ঠিক আছে, তাহলে আপনাকে লিখতে হবে এইভাবে। তাহলে বেসিকটা জানা কতটা জরুরি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আসুন আমরা ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্যটা দেখবো, আর ইন্টারপ্রেটার কম্পাইলার এটা কি আমরা সেটা জানবো। ইন্টারপ্রেটার আর কম্পাইলার হলো এক ধরনের ট্রান্সলেটর। ঠিক আছে, আমরা যখন প্রোগ্রামিং করি তখন কম্পিউটার সেটাকে ট্রান্সলেট করে। যেমন কম্পাইলার হচ্ছে হাই লেভেল। এখন আসুন, কম্পাইলার সবগুলো লাইনকে একসাথে রান করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা রান করে। এখন আমরা বিস্তারিত জানবো। কম্পাইলার হচ্ছে আমরা একটা প্রোগ্রাম সমূহ রচনা করছি, একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামটা করা শেষে আমাদেরকে রান করাতে হবে, কম্পাইলারের মাধ্যমে রান করাতে হবে। তো কম্পাইলার সবগুলো লাইনকে একসাথে কি রান করে, অর্থাৎ ধরতে গেলে উদাহরণটা হচ্ছে ডাইলে চারে খিচুড়ি, অর্থাৎ সেই খিচুড়ি বানিয়ে ফেলে। অর্থাৎ সবগুলা এই ধরনের, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে সে একসাথে রান করবে। আর ইন্টারপ্রেটারটা হচ্ছে এই যে লাইন, এই লাইনটার এই ওয়ার্ডটাকে সে আলাদা আলাদা ভাবে রান করবে, অর্থাৎ এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডকে সে, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে রান করবে, সে একসাথে রান করবে না। ঠিক আছে, সে একসাথে রান করবে না, সে আলাদা আলাদা ভাবে রান করাবে। তো এখন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দুইটার মধ্যে কোনটা বেস্ট, একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই দুইটার মধ্যে আমরা কোনটা বেস্ট সেটা এখন জানবো। কম্পাইলারের মাধ্যমে যখন আমরা প্রোগ্রামটা রচনা করি, ট্রান্সলেট করি, তখন সেটা একসাথে সবগুলাকে রান করে। এখন যখন আমরা প্রোগ্রামটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে হঠাৎ করে তার কম্পিউটারে এরর বাঁধালো। ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রামটা হয় না, অর্থাৎ ঠিক আছে, প্রোগ্রামের কোনো জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, এই কম্পাইলার দিয়ে রান করার পরে, তাহলে পরবর্তীতে তাকে আরো অনেক হার্ড করতে হবে। ঠিক আছে, মানে হার্ড ওয়ার্ক করতে হবে। আর ইন্টারপ্রেটারের মাধ্যমে হচ্ছে সে সবগুলা ওয়ার্ডকে, প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা সে রান করাবে। তাহলে এই ক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকে, অর্থাৎ ধরতে গেলে ভুল হয় না। তাহলে এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে ইন্টারপ্রেটার আর এই ট্রান্সলেটরটা। ঠিক আছে, তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর প্রত্যেকটা পার্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি না বুঝেন, কোনো জায়গায় না বুঝেন, তাহলে ভিডিওটা আরেকবার প্লে করবেন। আর অবশ্যই ভিডিওগুলো মনোযোগ করে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে।